আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ রাতে রাজশাহী ও রংপুর বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা। পাশাপাশি আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগেই তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী এক সপ্তাহ থেমে থেমে চলতে পারে বজ্রবৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, চলুন এক নজরে জেনে নেওয়া যাক সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে আগামী 24 ঘন্টা। টানা কয়েক সপ্তাহের দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে সতেজতা ফিরেছে প্রাণ প্রকৃতিতে। আবহাওয়া অফিস জানিয়েছে চলমান বৃষ্টি এক সপ্তাহের বেশি সময় অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। থাকতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি। আগামী 24 ঘন্টাতেও দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে এক মাসেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহ পুরোপুরি দূর হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 2-3 দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়েই ঝড় বৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা অনেকটাই কমে গেছে, তবে এখনও 3 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। ঝড় বৃষ্টির কারণে টানা তাপপ্রবাহের ভোগান্তি থেকে এরই মধ্যে মুক্তি মিলেছে। এদিকে আবহাওয়া দফতর দিল ঘূর্ণিঝড়ের আভাস। চলতি মে মাসের 15 তারিখের পর বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবার বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। খুব সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 138 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, মঙ্গলবার 7 মে হতে আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা 24 ঘন্টার মধ্যে দূর হয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পরবর্তী 72 ঘন্টায় দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধিত 5 দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।